সফটওয়্যারটিতে লগ ইন হওয়ার পরে যে স্ক্রিনটি আমাদের সামনে আসবে এটি মূলত ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনি আপনার সফটওয়্যারের সংক্ষিপ্ত একটি রূপ দেখতে পাবেন। এখানে সংক্ষিপ্ত কিছু মেনু আছে এবং আপনার রিসেন্ট যে সেলগুলি হবে সেই সেলগুলি, লেনদেনগুলি, কোটেশন, পারচেস, ট্রান্সফার, কাস্টমার, সাপ্লায়ার, এই সমস্তর একটা রিপোর্ট মানে সারাংশ এখানে আপনি দেখতে পাবেন। এছাড়া রয়েছে এখানে এই সফটওয়্যারের মূল যে কার্যক্রম সেই মূল কার্যক্রমের জন্য রয়েছে বেশ কিছু মেনু এবং প্রতিটি মেনুর আন্ডারে রয়েছে বেশ কিছু সাবমেনু। আমরা এই মেনুগুলি এগুলি আমরা বিভিন্ন পর্যায়ে বর্ণনা করব এবং আপনার এই ওয়ার্কিং প্লেসকে আরও বাড়ানোর জন্য আপনি চাইলে এই মেনুগুলিকে ছোট করে রাখতে পারবেন। আমরা মূলত এই সফটওয়্যারটি 3 প্রকার ইউজারের জন্য 3টি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। একটি হলো গিয়ে যে আপনার দোকানের যে সেলসম্যান থাকবে তার জন্য একটি ভিডিও এবং আপনার অ্যাকাউন্টসে যে থাকবে তার জন্য আরেকটি ভিডিও। এছাড়াও রয়েছে আপনার জন্য, অর্থাৎ আপনি সুপার ইউজার হিসাবে এই সফটওয়্যারের বিভিন্ন সেটিংসে আপনি যে কাজ করতে পারবে তার জন্য। মূলত 3 প্রকারের ইউজারের জন্য 3টি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আমাদের এই সফটওয়্যারটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথম পর্বেই চলে যাচ্ছি যে একজন সেলসম্যান, আপনার দোকানের যে সেলসম্যান সে কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করে তার পণ্য বিক্রয় করতে পারে সেজন্য আমরা এই পজ বটনে ক্লিক করব। এর মাধ্যমে আমরা এই সফটওয়্যারের পজ অপশনে চলে আসছি, যেটি হলো গিয়ে আপনার দোকানে সাজানো যে পণ্যগুলি থাকবে সেই পণ্যগুলি এখানে শো হবে। এছাড়াও আপনার চাইলে আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি এই ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করে দিতে পারবেন এবং সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি অনুযায়ী আপনি এটি সেটিং করে দিতে পারবেন। এছাড়াও রয়েছে আপনার এখানে কাস্টমারকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। লেফট সাইডে যে অপশনটি রয়েছে এখানে সেখান থেকে আপনি কাস্টমার সিলেক্ট করে দিতে পারবেন। আপনার দোকানের হয়তো কয়েকটি ব্রাঞ্চ থাকতে পারে, সেই ব্রাঞ্চটি উল্লেখ করে দিতে পারবেন এবং আপনি চাইলে এখানে বারকোড ইউজ করতে পারবেন এবং প্রোডাক্টের যে কোড আছে, অনেক সময় বারকোডটা যদি নষ্ট হয়ে যায় সেখানে আপনি কোড, কাস্টমার যখন আপনার দোকানের বিভিন্ন পণ্য আপনার সামনে নিয়ে আসবে, সেলসম্যান সে প্রোডাক্টের বারকোডের নিচে একটি কোড আছে, সেই কোডটি প্রেস করেও সে এটি সেট করতে পারবে। তো আমরা এরকমই একটি কোড প্রেস করে আমরা এই প্রোডাক্টটি সিলেক্ট করে নিয়েছি এবং আমরা ইমেজ সিলেক্ট করেও কিছু প্রোডাক্ট সিলেক্ট করছি। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2টি প্রোডাক্ট এখানে সিলেক্ট হয়েছে। একটি আমরা স্ক্যানার, বারকোড অথবা কোড প্রেস করে আপনি আনতে পারবেন অথবা কিছু ইমেজ দিয়েও করতে পারবেন। কিন্তু দেখা যাবে যে অনেক দোকানে, বিশাল একটা বড় দোকানের জন্য দেখা যাবে যে হাজার হাজার প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে এই ইমেজ দেখে দেখে সম্ভব না। মূলত সেজন্যই এই কোডটি ব্যবহার করা এবং এই কোডটি প্রেস করে আপনি দ্রুত এই কাজটি করতে পারবেন। এবং এছাড়াও আপনার যদি বারকোড মেশিন থাকে, এখানে বারকোড মেশিনটা দিয়ে এখানে মাউস দিলে সে বারকোড রিড করে এখানে কোডটি শো করবে, এটিও আপনি করতে পারবেন। সো এইভাবে আপনি আপনার কাস্টমার যতগুলি পণ্য সে চয়েস করবে সেই পণ্যগুলি এখানে দিয়ে আপনি পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট দিতে পারবেন। এখানে মূলত আপনার যে বিলার, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে বিলিং হবে সেট করা আছে সেই বিলারের নামে এখানে এইটি হবে। এরপরে অ্যামাউন্টের ঘরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কাস্টমার 684 টাকার পণ্য সে ক্রয় করেছে। আপনি চাইলে সম্পূর্ণ টাকাও এখানে পরিশোধ করতে পারবেন অথবা আপনি চাইলে যে এখানে অনেক কাস্টমার আছে আপনার ডিউতে কাজ করবে অথবা ব্যালেন্স থাকবে অথবা সে কিছু পার্টলি পেমেন্ট করবে। সো সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে আমি একটা কাস্টমার সে 684 টাকার ক্ষেত্রে সে 500 টাকা এখন পেমেন্ট করলো, বাকি 184 টাকা তার ডিউ বা ব্যালেন্স রয়ে গেছে। আমরা এভাবে এই অংশটি আমরা সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার সাথে সাথেই এই কাস্টমারের অ্যাকাউন্টে তখন
এই টাকা পেমেন্ট দেওয়ার পর আপনার স্ক্রিনে এই অপশনটি আসবে, অর্থাৎ আপনাকে একটা রিসিট প্রিন্ট করার জন্য আপনার সফটওয়্যার বলবে। সো এই রিসিট আপনি প্রিন্টার থাকলে আপনি এই রিসিট প্রিন্ট করতে পারবেন। এজন্য আমাদের আরেকটি সুবিধা হলো কি যে আপনি যে কোনো প্রিন্টার আপনি এই সফটওয়্যারের জন্য রিসিট প্রিন্টারের জন্য ইউজ করতে পারবেন। এছাড়াও আমাদের ম্যানুয়ালে রয়েছে যে আপনি রিসিট প্রিন্টারের জন্য চাইলে ছোট ছোট প্রিন্টার বা রিসিট থার্মাল প্রিন্টারও ইউজ করতে পারবেন। আমরা এবার দেখি যে এই অপশনটি যে কিভাবে আপনার এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার লোগো যদি আপনি চান তাহলে আপনার লোগো অ্যাড হতে পারে, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস, মোবাইল নম্বর, ভ্যাট নম্বর, ট্যাক্স নম্বর এবং রেফারেন্স, কোন রেফারেন্সে আপনার এটা সেল হচ্ছে সেটি, কাস্টমারের নাম এবং যে পণ্যগুলি সে ক্রয় করেছে সেই ক্রয়কৃত পণ্যের একটি তালিকা আছে এবং সে এখানে টোটাল অ্যামাউন্ট হয়েছিল 684 টাকা, সেখানে সে নগদ পেইড করেছে 500 টাকা এবং ব্যালেন্স দেখাচ্ছে 184 টাকা। এভাবে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। একজন সেলসম্যান তারপর এই কাজটি করে আবার সে এই ব্যাক টু পজ বাটন ক্লিক করে আবার সে নেক্সট কাস্টমারের জন্য বিক্রয়ের জন্য তার সফটওয়্যারটি রেডি হয়ে থাকবে। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে আপনার একজন অ্যাকাউন্টস বা একজন কাস্টমার, একজন ইউজার কিভাবে পণ্য আপডেট পারচেস করতে পারে সেই অপশনটি। এই পর্বটি ছিল মূলত সে একজন সেলসম্যানের জন্য, সে কিভাবে আপনার দোকানের পণ্য বিক্রয় করবে এই সফটওয়্যারটি ব্যবহার করে। ধন্যবাদ। দ্বিতীয় পর্ব দেখার জন্য অভিনন্দন।